মিজাজ হলেই তো আসলে মৃত্যু নয়, মৃত্যুটা আসলে হচ্ছে কেন, কমপ্লিকেশনস তো আছেই, কিন্তু এক্স্যাক্টলি কোন কারণে এত বাচ্চা মারা যাচ্ছে? আসলে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই যে আতঙ্কগ্রস্ত আমি হতে মানা করি, কারণ মিজেস হলেই যে রোগী মরবে এমন কোনো কথা নয়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যখন সংক্রমিত হাসপাতালে কনসালটেন্ট ছিলাম, আমার ওয়ার্ডে অনেক মিজেস রোগী ভর্তি হতো, ভালো হয়ে যাবে। যদি কমপ্লিকেশন হয় সেক্ষেত্রে যদি চিকিৎসা ঠিক মতন করা না যায়, সেক্ষেত্রে একটা মর্টালিটির মৃত্যুর প্রশ্ন আসতে পারে। কিন্তু সে ছাড়া মিডলস হলে যদি আপনি তাকে ভালো মতন হাইড্রেশন করেন, তাকে বিশ্রাম দিতে পারেন, যদি সে পুষ্টিকর খাওয়া খায় এবং আইসোলেশন থাকতে পারে, তাহলে আমার তো ধারণা মতে যে এটা এমনি ভালো হয়ে যাবে। এটা ভাইরাস অসুখ, তাই না? এটা মিডলস ভাইরাস দিয়ে মিডলস রোগটা হচ্ছে। তবে রোগীর কতগুলো ডেডলি কমপ্লিকেশন আছে। যদি নিউমোনিয়া হয়, যদি এনকেফালাইটিস হয়, এইসব ক্ষেত্রে যদি ডায়রিয়া হয়ে ডিহাইড্রেশন হয়, এইসব ক্ষেত্রে এটা রোগীর মৃত্যুর সম্ভাবনা আছে। এছাড়া আটুকু ভেরি রেয়ার কমপ্লিকেশন হয় একটা এসএসপি বলে, সাব স্ক্লেরোটাইজিং প্যান এনকেফালাইটিস। এটা মিডলস হওয়ার পরে একটা ভাইরাসটা ব্রেনে থেকে যায় সুপ্ত, 5-7 বছর পরে গিয়ে এনকেফালাইটিস ডেভেলপ করে মরে। এটা ভেরি রেয়ার কমপ্লিকেশন, কিন্তু সাধারণ কমপ্লিকেশন থেকে মরার সম্ভাবনা খুবই কম। তবে যদি বাচ্চাগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ইমিউনো ডেফিসিয়েন্সি থাকে, সেসব রোগীদের মিডলস হলে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি। এবং সেই সব কমপ্লিকেশন হলে যদি ইমিডিয়েটলি চিকিৎসা ভালো করা না যায়, সেক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা আছে। এছাড়া আমার কাছে তো মনে হয় যে মিডলস হলে মৃত্যু এরকম না। মিডলস হলে খুব একটা আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ নাই। তবে ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে চিকিৎসার জন্য, দেখার জন্য তার মিডলস কমপ্লিকেশন হচ্ছে কিনা বা প্রবলেম হচ্ছে কিনা।